এরপরে 40 দিন পরে যখন মুসা আলাইহিস সালাম কিতাব নিয়ে আসলে তখন তারা প্রশ্ন করল, মুসা, আমরা তোমার সেই রবকে মানি না যে রবকে দেখা যায় না। নাউযুবিল্লাহ। কি বললো? বললো যে আমরা তোমার সেই রবকে মানি না, তুমি যে রবের দাওয়াত দিচ্ছ আমাদেরকে সেই রবের দাওয়াত আমরা মানি না, যে রবকে দেখা যায় না। আমরা এই বাছুরের পূজা করবো, কারণ এই বাছুরটাকে কি করা যায়? দেখা যায়। পারলে যেদিন তোমরা তোমার রবকে যেদিন আমাদেরকে দেখাতে পারবে সেদিন আমরা তোমার আনুগত্য করবো। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে 55 নম্বর আয়াতের মধ্যে সেটা উল্লেখ করে দিয়েছেন, ওয়া ইয কুলতুম ইয়া মূসা লান নু'মিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরাতান ফাআযাতকুমুস সা'iদাতু ওয়া আনতুম তানজুরুন। আল্লাহ হে মূসা, ওয়া ইয কুলতুম ইয়া মূসা লান নু'মিনা লাকা, আমরা কখনোই মানব না, হাত্তা নারাল্লাহ, যতক্ষণ পর্যন্ত না আমরা তোমাদের আল্লাহকে দেখতে পারবো। এই দাবি যখন তারা দিল, আল্লাহ রাব্বুল আলামিনের সেই সহ্য ক্ষমতা তাদের উপরে গজব পাওয়ার মতো একটা অবস্থান যখন তৈরি হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নারাল্লাহ জাহরাতা হাযাতকুমুস সা'iকা, আমি তাদেরকে বজ্রপাত দিয়ে তাদেরকে ধ্বংস করে দিলাম। কি দিল? আমরা যেটা বলি খাড়ার উপরে, এই খাড়ার বড় জাতি হচ্ছে ইহুদি জাতি। এই খাড়া দিয়ে বজ্রপাত দিয়ে যে জাতিকে স্তব্ধ করে দিয়েছিল সেই জাতির নাম হচ্ছে ইয়াহুদ জাতি। আমরা অনেক সময় গালি দেওয়ার সময় বলি খাড়া বই বলে বলি, এই খাড়া বড় জাতি হচ্ছে ইয়াহুদি জাতি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনকে যখন তারা বলল, মুসা, আমরা তোমার আল্লাহকে মানি না, বিশ্বাস করি না, যতক্ষণ না আমরা তোমাদের আল্লাহকে দেখবো ততক্ষণ আমরা কি করবো না? এটা বিশ্বাস করবো না। আল্লাহ রাব্বুল আলামিন এটা সহ্য করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বজ্রপাত দিয়ে তাদেরকে ধ্বংস করে দিলেন এবং তারা মূর্তির মতো স্তব্ধ হয়ে গেল। আর তারা শুধুমাত্র এভাবে আকাশের দিকে তাকিয়ে থাকা অবস্থায় তারা এরকম শক্ত হয়ে গেল। আপনারা এখনো দেখবেন যাদের শরীরে বজ্রপাত পড়ে তারা দাঁড়ানোর মতো থাকলে দাঁড়ানো অবস্থায় লেগে যায়, শোয়া অবস্থায় থাকলে শোয়া অবস্থায় লেগে যায়, বসা অবস্থায় থাকলে বসা অবস্থায় লেগে যায়। যতক্ষণ পর্যন্ত আরেকটা মানুষ তাকে ধাক্কা দিচ্ছে অথবা স্পর্শ করছে ততক্ষণ পর্যন্ত সে যে অবস্থায় ছিল সে অবস্থায় দাঁড়িয়ে থাকে। এটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে 1450 বছর আগে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এই শাস্তিটা বজ্রপাত দিয়ে ধ্বংস করার মতো শাস্তিটা আল্লাহ তাআলা সর্বপ্রথম কাকে দিয়েছিলেন? ইহুদিদেরকে দিয়েছিলেন। সুতরাং আপনি মনে করবেন না যে মুহাম্মদের উপর মনে হয় শুধু এই বজ্রপাত হলে এরকম শক্ত হয়ে গাছের মতো কাঠের মতো দাঁড়িয়ে থাকে, না। এই শাস্তি দিয়ে বজ্রপাত দিয়ে শক্ত করে দাঁড় করে রেখেছিল, ধ্বংস করে দিয়েছিল ইহুদি জাতিকে। কারণ তারা কি করেছিল? আল্লাহকে দেখতে চেয়েছিল, আল্লাহকে দেখে বিশ্বাস করতে বলেছিল। আচ্ছা বলেন তো, যে যদি আপনি আল্লাহকে দেখে ফেলেন তখন কি আর বিশ্বাস করার জিনিস থাকে? বিশ্বাস না দেখে করতে হয়। প্রমাণ দিয়ে দেওয়া পরে তখন যে কেউ বিশ্বাস করবে, প্রমাণিত হয়ে যাওয়ার পরে সেটা আর বিশ্বাস থাকে না, কারণ সেটা প্রমাণিত করবো না। আপনাকে বিশ্বাস তখনই করতে হবে যখন অন্য মানুষেরা বিশ্বাস করে না, তখন আপনাকে বিশ্বাস করতে হবে। এটাই মুমিনের লক্ষণ। কিন্তু বনি ইসরাঈল বলেছে আমরা দেখার পরে বিশ্বাস করব। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বজ্রপাত দিয়ে ধ্বংস করে দিয়েছে। 3 নাম্বার, তাদেরকে আচ্ছা আমরা যে কাজকর্মগুলো করি শুধুমাত্র আমরা করি কি জন্য? পেটের মধ্যে দুটো খাবার দেওয়ার জন্য। আমাদের পেটটা যদি না থাকতো আমরা কেউ কাজ করতাম না, এত কষ্ট কেউ করতাম না। আমাদের পেট থাকার কারণে খাবারের জন্য, একটু ভালো মন্দ খাওয়ার জন্য, আমরা আমাদের স্ত্রীদেরকে একটু ভালো মন্দ ভরণ পোষণ দেওয়ার জন্য, সন্তানদেরকে একটা ভালো প্রতিষ্ঠানে পড়ানোর জন্য, আমরা আত্মীয় স্বজনের কাছে আমাদের পজিশনটাকে উঁচু দেখানোর জন্য আমরা কি করি? পরিশ্রম করি, টাকা উপার্জন করি, সম্পদ উপার্জন করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলকে, ইহুদি জাতিদেরকে সেই খাবার, জান্নাতি খাবার দিয়েছিলেন। সুবহানাল্লাহ। প্রতিদিন জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন খাবার পাঠিয়ে দিতেন এই জাতির জন্য। কিন্তু সেই জাতি কি বলেছে?
وظللنا عليكم الغمام وأنزلنا عليكم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون وظللنا عليكم الغمام আমি এই বনি ইসরায়েলকে তারা যখন রোদের মধ্যে হাঁটতো, যখন তারা রোদের মধ্যে অবস্থান করতো, আমি এই জাতিকে আকাশের উপরে মেঘ দিয়ে ছায়া দিতাম। সুবহানাল্লাহ। وأنزلنا عليكم المن والسلوى তাদেরকে সময় মতো আমি জান্নাত থেকে মান্না এবং সালওয়া জান্নাতি খাবার পাঠিয়ে দিতাম। সুবহানাল্লাহ। আর কি চাই আপনার? আপনি রোদে হাঁটতেছেন, আপনার উপর দিয়ে মেঘ এসে ছায়া দিচ্ছে, আর আপনার খাবারের প্রয়োজন, আপনার আল্লাহ তাআলা জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিচ্ছেন। এবং আল্লাহ তাআলা বলেন কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা এই জান্নাতি খাবারগুলো থেকে তোমরা পরিমাণ মতো তোমরা খাও, কিন্তু জমা করিও না। কি করিও না? এখানে একটা সুন্দর জিনিস রেখে দিয়েছে, দেখেন। তাদেরকে বলা হলো যে তোমরা খাও, কিন্তু জমা করে রাখবা না। কিন্তু জমা করে রাখবা না। তোমাদেরকে বিশ্বাস রাখতে হবে যে আমি দুপুরে খাওয়ার পরে রাতের জন্য কে খাবার পাঠাবেন? আল্লাহ। কিন্তু এই বনি ইসরায়েল জাতি, নিমক হারামের জাত, তারা কি করলো? এত মজাদার খাবার যদি রাতের বেলায় না আসে কি হবে? এই কথাটা বলে তারা যে যা পারে খাবারগুলো কি করে রাখলো? জমা করে রাখলো। তারা কি আল্লাহর হুকুম মেনেছে নাকি আল্লাহর নাফরমানি করেছে? নাফরমানি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জমানো খাবারগুলোকে মাটি বানিয়ে দিলেন আর তাদেরকে সেই নিয়ামত থেকে বঞ্চিত করলেন। মা রাযাকনাকুম ওয়া মা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। যদি তোমরা জমা করে রাখো তাহলে তোমরা নিজেরা নিজেদের প্রতি জুলুম করবে। আর তারা সেই ব্যক্তিরা জমা করার মাধ্যমে ঠিকই কি করেছিল? জমা করেছিল। লোভ লালসা সবার আছে, তাদেরও ছিল। তারা কি বলেছে? আরে সকালে খেয়েছি, দুপুরে খেয়েছি, রাতেও খেয়েছি, কালকেও খেলাম। যদি আমাদের কোন একটা নাফরমানির কারণে যদি তার আল্লাহ তাআলা এই খাবার বন্ধ করে দেয়, তখন কি হবে? রাতের বেলা যদি না পাঠায় কি হবে? এই সন্ধ্যা থেকে আল্লাহর উপরে বিশ্বাস হারিয়ে ফেলেছে তারা সেই খাবারগুলো জমা করে রাখলো। এবং মুসা আলাইহিস সালামকে আরেকটা আবেদন করলো, হে মুসা, একই রকমের খাবার আর ভালো লাগে না, একই রকমের খাবার আর ভালো লাগে না। তুমি তোমার আল্লাহকে বলো জমিন থেকে যেন নতুন কিছু উৎপন্ন করে, তরকারি, ডাল, গম, পেঁয়াজ এগুলা যেন একটু উৎপন্ন করে তুমি তোমার আল্লাহকে বলো। জান্নাতি খাবার আমাদের হজম হচ্ছে না। কুকুরের পেটে কি হজম হয়? আমাদের একটা প্রবাদ বাক্য আছে, অর্ধেক কুকুরের পেটে কি হজম হলো? এই ইহুদি জাতির পেটে জান্নাতি খাবার হজম হয় না। তারা বলেছে আমাদের জন্য তুমি মাটি থেকে কিছু একটু উৎপন্ন করো। এটা তুমি একটু আবেদন করো। ওয়াইদে কুলতুম ইয়া মূসা লান নাসবিরা আলা তাআমিন ওয়াহিদ, হে মূসা আমরা একই রকমের খাবারের মধ্যে ধৈর্য ধারণ করতে পারবো না। তুমি তোমার আল্লাহকে বলো فادعوا لنا مما تنبت الأرض من بقلها وقثائها وفومها وعدسها وبصلها قال تستبدلون الذي هو أدنى بالذي هو خير। বলছেন মুসা আমরা এই এক রকম খাবারের মধ্যে আমরা সন্তুষ্ট থাকতে পারবো না। তুমি তোমার আল্লাহকে বলো আমাদেরকে যেন জমি থেকে একটু গমের ব্যবস্থা করে দেয়, আল্লাহ তাআলা যেন আমাদেরকে একটু জমি থেকে ডালের ব্যবস্থা করে দেয়, আল্লাহ তাআলা যেন একটু পেঁয়াজের ব্যবস্থা করে দেন, আল্লাহ তাআলা যেন একটু রসুনের ব্যবস্থা করে দেন। তুমি তোমার আল্লাহকে এটা বলো। এই আহ্বানটা শোনার পরে মুসা আলাইহিস সালাম অবাক হয়ে বললেন, হে আমার জাতি, আতাস্তাবদিলুনাল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র, তোমরা কি খারাপ জিনিসের বিনিময়ে উত্তম জিনিসকে বাদ দিয়ে দিতে চাও? তোমরা কি খারাপ জিনিসটাকে গ্রহণ করে উত্তম জিনিসটাকে বাদ দিয়ে দিতে চাও? মুসা আলাইহিস সালামের প্রশ্নটা তাদের কাছে করেছেন। এখন বলেন তো জান্নাতি খাবারটা আপনাদের জন্য উত্তম নাকি আপনার এই মাটি থেকে উৎপন্ন খাবারগুলো আপনার জন্য উত্তম? জান্নাতি খাবারগুলো অবশ্যই আমাদের জন্য উত্তম, তাদের জন্য উত্তম ছিল, কিন্তু তারা সেটাকে গ্রহণ করে নাই। তারা বলেছে আমাদেরকে মাটি থেকে কিছু একটা উৎপন্ন করে দিতে হবে। তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের দোয়া অনুযায়ী তাদেরকে মাটি থেকে এই পেঁয়াজের ব্যবস্থা, রসুনের ব্যবস্থা, চাল ডালের ব্যবস্থা, গমের ব্যবস্থা, আল্লাহ তাআলা এই মাটিকে মিশরের মাটিকে উর্বর করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
এই জাতি কখনো নিয়ামতের শুকরিয়া করে নাই, করবে না। সুতরাং আমরা তিনটি তাদের নিমক হারামের কথা আমরা শুনলাম। তাদেরকে দাউদ আলাইহিস সালামের জামানায় শনিবারে মাছ শিকার না করতে বলেছে। তারা কি করতো? শনিবারে মাছ বন্ধ করে রাখতো, রবিবারে শুধু বেরোতো আল্লাহর সাথে কথা বলতো। শনিবারে কি করতো? মাছগুলাকে ঢুকার সময় রাস্তা খুলে দিত, যাওয়ার জন্য রাস্তা বন্ধ করে দিত। রবিবারে সকালে তারা গিয়ে সব মাছ ধরে ফেলতো। তখন তাদের যুক্তি ছিল, আমরা তো শনিবারে মাছ ধরি নাই। আল্লাহ তাআলা তখন সহ্য করছেন, কিন্তু তারা সীমা লঙ্ঘন করতে করতে কিছুদিন পরে শনিবারে মাছ ধরা শুরু করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে? যাও তোমরা অভিশপ্ত বানরে পরিণত হয়ে যাও। যারা শনিবারে এই বিধানকে লঙ্ঘন করে মাছ ধরেছে, আল্লাহ তাআলা তাদেরকে কি বানিয়ে দিয়েছেন? বানর বানিয়ে দিয়েছেন। সেখান থেকে আজকের এই বিবর্তনবাদের তত্ত্ব, ডারউইন যে তত্ত্ব দিয়েছে, এটাকে বাস্তবায়ন করার কোনো সুযোগ নাই। কারণ হাদিসের মধ্যে এসেছে সেই অভিশপ্ত বানরগুলো 41 দিনের মাথায় সবগুলা বানরকে আল্লাহ রাব্বুল আলামিন এই যে মহামারী দিয়ে একটা বিশেষ ধরনের রূপ দিয়ে বানরের জাতিকে ধ্বংস করে দিয়েছিল। সুবহানাল্লাহ। সুতরাং এই যে দাউদ আলাইহিস সালামের জামানায় বানর বানিয়ে দিয়েছিল, এখান থেকে ডারউইনের মতবাদকে আপনারা মিলাই ফেললে হবে না, বিবর্তনবাদের তত্ত্বকে এখানে বাস্তবায়ন করলে হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, রাসূলের মাধ্যমে স্পষ্ট করে দিয়েছেন, এই অভিশপ্ত বানরগুলোকে আমি 40 দিনের মাথায় মহামারী দিয়ে কি করে দিয়েছি? ধ্বংস করে দিয়েছি। সুতরাং আজকের এই দিনে বিবর্তনবাদের থিওরিকে বিশ্বাস করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্পেশাল করে এই মানব জাতি হিসেবে সৃষ্টি করেছে। এরপরে মুসা আলাইহিস সালামের উপর অপবাদ দিয়েছে তারা। মুসা আলাইহিস সালাম একটু লজ্জাশীল বেশি ছিল, তিনি গায়ের চাদর তুলতেন না। তখন মুসা আলাইহিস সালামের ব্যাপারে তারা বলতে লাগলো, হযরত মুসা আলাইহিস সালাম সামনের মধ্যে ক্রুশ দিয়ে আছে, মুসা আলাইহিস সালাম গায়ের মধ্যে সমস্যা আছে, পুরা তো আসমান ভিতরে ফুসকুড়ি আছে। এই যে গুটি বসন্ত আসলে আমাদের যে ছোট ছোট এই পুরাগুলো আমাদের শরীরের মধ্যে সম্ভবত এরকম রোগ আছে, নাইলে সে কাপড় খুলে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই অপবাদ থেকে রেহাই দিয়েছেন কিভাবে? তিনি একবার গোসল করতে গেলেন, গোসলের সময় যখন তিনি কাপড়টা একটা পাথরের উপর রেখেছেন, গোসল শেষ করে যখন কাপড় বদলানোর জন্য আসলেন, পাথরটা হাঁটা শুরু করেছে। সুবহানাল্লাহ। এই পাথরটা হাঁটতে হাঁটতে বনি ইসরাইলের একটা দলের কাছে গিয়ে থামলো। তখন বনি ইসরাইলের মানুষেরা দেখলো মুসা আলাইহিস সালামকে খালি গায়ে দেখলো। ওই দিন দেখছে, শুধুমাত্র একবারই দেখছে মুসা আলাইহিস সালামকে খালি গায়ে, কখনো কেউ দেখে নাই। তখন বলছে যে এই যে মুসা আলাইহিস সালামকে তো আল্লাহ খুব সুন্দর করে বানিয়েছে, তার শরীরের কোনো কি নাই, রূপ নাই। সেদিন বনি ইসরাইল দেখার পরে বলছে যে মুসা আলাইহিস সালামের রূপ নাই, কিন্তু তাদের নবীর ব্যাপারে তারা কি বলেছিল? এবার ভিতরে পুরুষ দেয়া আছে, এবার ভিতরে পুরা আছে মানলা, সামুদ মানুষ সমস্যা আছে মানলা, রূপ আছে মানলা। এই ধরনের অপবাদ মুসা আলাইহিস সালামের জন্য তার জাতি দিয়েছিল। সুতরাং আপনার জন্য যে আপনি দিনের জন্য কাজ করলে আপনার জন্য যে অপবাদ দিবে না, এটা কি বিশ্বাস করবে? করবেন না। আপনি দিনের জন্য কাজ করতে যান, আপনাকে সমাজের মধ্যে লাঞ্ছিত করার জন্য, বঞ্চিত করার জন্য, অপদস্থ করার জন্য, অপমানিত করার জন্য আপনার পিছনে এরকম কিছু বনি ইসরাইল মার্কা ইয়াহুদীদের দ্বারা কিছু থাকবে, আপনাকে কি করার জন্য? দিনের কাছ থেকে দূরে রাখার জন্য। কারণ মুসা আলাইহিস সালাম করেছে, শুধু কি মুসা আলাইহিস সালাম করেছে? ঈসা আলাইহিস সালামকে করেছে। ঈসা আলাইহিস সালাম কি করেছে? ঈসা আলাইহিস সালামকে তারা দৌড়াইতে দৌড়াইতে হত্যা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত কি করেছে? ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানের মধ্যে তুলে ফেলেছে। শুধু কি তাই করেছে? ঈসা আলাইহিস সালামের মাতা মারিয়াম আলাইহিস সালামকে বেবিচারিণী বলে কি করেছিল? অপবাদ দিয়েছিল, নাকি দেন নাই? দিয়েছে। সুতরাং তারা মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহর বউ বানিয়ে দিয়েছে, নাউজুবিল্লাহ। ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বানিয়ে দিয়েছে। তারা কি করে নাই? তারা সব কিছু করেছে। তারা কি করেছে জানেন? আরো তাফসীর ইবনে হাতিম নামে একটা তাফসীর গ্রন্থ আছে, একটা গ্রন্থ। ওটার মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একটা বর্ণনা এসেছে, এই ইহুদি জাতি একই দিনে একই সময়ে 300 আল্লাহর নবীকে একসাথে শহীদ করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। কয়জন? সেই তালিকার মধ্যে হযরত জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন, সেই তালিকার মধ্যে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম ছিলেন। আপনাদের প্রশ্ন আসতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় তো আর কোনো নবী ছিলেন না, ঈসা আলাইহিস সালামের জমানায় আর কোনো নবী ছিলেন না।
নবী এবং রাসূলের পার্থক্য বুঝতে। নবী ছোট ছোট এলাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একাধিক নবী পাঠিয়েছেন, কিন্তু পৃথিবীর মধ্যে রাসূল পাঠিয়েছেন কয়জন? 4 জন। যাদেরকে নতুন শরীয়ত দিয়েছেন, কিতাব দেওয়া হয়েছে, বড় বড় কিতাব দেওয়া হয়েছে, তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন, যাদেরকে দেওয়া হয়েছে তারা রাসূল। বাদ বাকি 1,24,000 বলেন, 2,24,000 বলেন, অসংখ্য বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবীকে এই পৃথিবীর মধ্যে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য প্রেরণ করেছেন। এই বনি ইসরাইল একত্ববাদের দাওয়াত দেওয়া সেই নবীদেরকে একত্রিত করে একই সময়ের মধ্যে একসাথে 300 জন নবীকে শহীদ করে দিয়েছেন। এই জাতি হচ্ছে এত নিম্নমানের জাতি। ইসলামকে পৃথিবী থেকে মুছে দেওয়ার জন্য এদের মতো ষড়যন্ত্র আর কেউ করে না। তারা আরো কি করেছে? তারা নবীদের হত্যা, তারা আমার নবীর সাথে কি করেছে? শেষ জামানায় এসে আমাদের নবীকে 3 বার হত্যা চেষ্টা করেছেন আমাদের। কয়বার? প্রথমবার মদিনার মধ্যে যখন বনু নাজির গোত্রের সাথে আরেকটা আরবের গোত্র যখন সমস্যা সৃষ্টি হলো, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচারক হিসেবে নিয়ে গেলেন। কি হিসেবে নিয়ে গেলেন? বিচারক হিসেবে নিয়ে গিয়ে তাকে দেওয়ালের পাশে বসালেন এবং কিছু যুবককে তিনি ইহুদিরা কি করে দিল? ফিট করে দিল যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসবেন পুরো বসে পাথরটা ফেলে দিবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাথরের আঘাতে তিনি শহীদ হয়ে যাবেন। আল্লাহ তাআলা এই ঘটনাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, হে নবী, আপনাকে হত্যার জন্য তারা উপরে পাথর ফিট করেছে। আপনারা যদি কেউ মদিনায় যান, এখন আপনারা দেখতে পারবেন এই পাথরটি এখন মাটি থেকে আলাদা হয়ে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। এই পাথরটিকে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে এখনো পর্যন্ত লটকানো অবস্থায় রেখেছে। ইহুদিরা যে নবীকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল, সেই জাতিকে পৃথিবীর মধ্যে স্মরণীয় করে রাখার জন্য আল্লাহ তাআলা এখন এই পাথরটাকে মাটি থেকে আলাদা করে রেখেছে, ঝুলিয়ে রেখেছে। তারা এই জাতি আল্লাহর নবীকে হত্যা করতে চেয়েছে। এটার মধ্যে বিফলে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ প্রয়োগ করেছেন। কিভাবে? খায়বারের যুদ্ধের পরে এক ইহুদি নারী ছাগলের গোশত রান্না করে সেখানে বিষ মিশিয়ে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার পাঠালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গোশতটা যখন এইভাবে খাওয়ার জন্য নিলেন, মুখের মধ্যে দেওয়ার সময় গোশত বলে দিল। 2টা বর্ণনা এসেছে। এক বর্ণনার মধ্যে বলা হচ্ছে গোশত থেকে এই যে শব্দ বের হয়ে গেছে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মধ্যে বিষ রয়েছে, আপনি খাবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কিন্তু গালে দিয়েছিলেন। গালে দেওয়ার পরে যখন এটা শুনলেন, তখন তিনি এই গোশত খান নাই। তারপরে আরেক বর্ণনার মধ্যে সেটা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই গোশত খাবেন না, গোশতের মধ্যে কি দেওয়া হয়েছে? বিষ দেওয়া হয়েছে। 2 বর্ণনায় পাওয়া যায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গোশত খান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বিষ দেওয়া হয়েছিল, এই ঘটনা 3 বছর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খায়বার যুদ্ধের 3 বছর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু যন্ত্রণায় ভুগতেছিলেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, হে আয়েশা, খায়বার যুদ্ধের পরে আমাকে যে খায়বারের প্রান্তরে খাদ্যের মধ্যে বিষ দিয়েছিল, এই বিষের যন্ত্রণায় আমার শরীরের ভিতরে শিরা ছিঁড়ে যাচ্ছে। তার মানে এই বিষটা 3 বছর পরে কি করেছে? আল্লাহর নবী শরীরটা যখন দুর্বল হয়ে এসেছিল, তখন এটা রিঅ্যাকশন করেছে, বিষ প্রয়োগ করে হত্যা করতে চেয়েছে এই ইহুদি মহিলা। 3য় নম্বরে এটাতেও বিফলিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই যে একটা তার ব্যবহৃত চিরুনি থেকে চুল নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছে। জাদু করে একটা পরিত্যক্ত কূপের মধ্যে এই চুলটাকে পাথরের নিচে চাপা দিয়ে রেখেছিল। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জাদুর প্রভাবে দীর্ঘ 6 মাস বিছানা থেকে উঠতে পারে নাই। এই রকম কষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছেন জাদুবিদ্যার কারণে, ব্ল্যাক ম্যাজিকের কারণে। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা কি করেছেন? ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, অমুক কূপের নিচের মধ্যে একটা পাথরের নিচে একটা চুলের মধ্যে 11টা গিট দিয়ে আপনাকে জাদু করা হয়েছে। আপনি সেখান থেকে চুলটা নিয়ে আসেন। এই চুলটা আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাস এবং সূরা ফালাক নাযিল করলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে এখান থেকে একটা আয়াত পড়েন, কুল আউযু বিরাব্বিন নাস, একটা পড়েন, একটা গিরা খুলেন, একটা পড়েন, একটা গিরা খুলেন। আপনারা দেখবেন সূরা নাস এবং সূরা ফালাকের মধ্যে মোট কয়টা আয়াত আছে? 11টা। আল্লাহ নবীকে জাদু করার জন্য গিরা কয়টা দিয়েছিল? 11টা। 11 আয়াত পড়ে 11টা আয়াত খুলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুর প্রভাব মুক্ত হয়েছে।
এটা করে তারা ক্ষান্ত হয় নাই। তারা আরো যে ষড়যন্ত্রগুলো আমাদের দিয়ে করেছেন, আব্দুল্লাহ বিন সাবা, এই মানুষটা মুসলমানদের জন্য যে ক্ষতিটা করেছে মনে হয় আর কেউ করে না। আব্দুল্লাহ বিন সাবা ইয়ামিনের একজন ইহুদি ছিল, ইহুদি। সে মুসলমানদের সাথে মুসলমান পরিচয় দিয়ে মদিনার মধ্যে এসে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শাসন আমলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য মুনাফিকদেরকে একত্রিত করেছিল আব্দুল্লাহ বিন সাবা। আব্দুল্লাহ বিন সাবার নেতৃত্বে মুনাফিকরা রাসূল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিদ্রোহ করেছেন এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছুরি মেরে শহীদ করে দিয়েছে। ঘরের দেওয়াল ভেঙে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ইহুদি আব্দুল্লাহ বিন সাবার ষড়যন্ত্রে বিদ্রোহের মাধ্যমে উসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা হয়েছে। তিনি আরো কি করেছেন? তিনি আরো করেছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফতের দায়িত্বে গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যে ষড়যন্ত্রে মিথ্যা মোহর দিয়ে চিঠির মধ্যে মিথ্যা চিঠি আদান প্রদান করার মাধ্যমে যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করে সিফিনের যুদ্ধ দিয়ে মুসলমানদের মধ্যে সর্বপ্রথম যে রক্তক্ষয়ী যুদ্ধের সূচনা করে দিয়েছিল সে হচ্ছে আব্দুল্লাহ বিন সাবা। এর আগে মুসলমানেরা একজন আরেকজনের বিরুদ্ধে তলোয়ার ধরে এই সিফিনের যুদ্ধের মধ্যে অনেক বর্ণনা এসে ৬০,০০০-এর উপরে মুসলমান, এই পক্ষ মুসলমান হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের একজন জলিল পদ সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকবার তাকে জান্নাতের মানুষ হিসাবে ঘোষণা দিয়েছেন। এইদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আশরায়ে মুবাশশিরের একজন সদস্য। দুই পক্ষই মুসলমান, তাদের ভুল বোঝাবুঝির কারণে যে যুদ্ধ হয়েছিল সেখানে ৬০,০০০-এর উপর মুসলমান শহীদ হয়েছে। কাফেররা যুদ্ধের মাধ্যমে এটা পেরেছে, তারা নাই। কিন্তু মুসলমানদের বিরুদ্ধে লাগিয়ে দিয়ে ৬০,০০০ মুসলমান সংখ্যাটা নিয়ে বিভিন্ন মতভেদ রয়েছে, কিন্তু এই মুসলমানদের বিরুদ্ধে তরবারি ধরা দিয়েছিল কারা? ইহুদিরা, আব্দুল্লাহ বিন সাবা। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়ার পিছনে এই ইহুদিদের হাত ছিল। এরপরে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ প্রয়োগ করার মাধ্যমে যে তাকে শহীদ করে দেওয়া হলো, সেটার পিছনেও কার কি ছিল? ইহুদিদের ষড়যন্ত্র ছিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে এই মুহররম মাসের 10 তারিখে যে মর্মান্তিকভাবে শহীদ করে দিল, এটার পিছনে ইহুদিদের ষড়যন্ত্র ছিল। সর্বোপরি তারা যে কাজটি করেছে সেটি হচ্ছে আমাদের নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারককে তারা চুরি করে ফেলতে চেয়েছে। তারা সুড়ঙ্গ করার মাধ্যমে এই দেহটাকে চুরি করার জন্য তারা কি করেছিল? ষড়যন্ত্র করেছে, চেষ্টাও করেছে। শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখানোর মাধ্যমে তাদেরকে সেই তিনজন ব্যক্তিকে তিনি কি করেছিলেন? আটক করিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এত ধূর্ত জাতি পৃথিবীর মধ্যে এই ইহুদি জাতির মতো ব্যবসা বুঝে এইরকম ট্যালেন্টফুল জাতি পৃথিবীতে আর, তাদেরকে যেখানে আপনি দাঁড় করাই দিবেন সেখানে ব্যবসা দাঁড় করাই ফেলতে পারবেন। আপনারা শুধু অবাক হয়ে যাবেন, পৃথিবীর 95% খাবারের দায়িত্ব তাদের হাতে, নেসলে কোম্পানির হাতে, ইহুদিদের হাতে। আপনারা মনে করেন যে উন্নত জাতের দাম এনে আপনারা এখানে বীজ দিচ্ছেন, বেশি বেশি দাম পাচ্ছেন। দেখবেন যে 2 বছর পর আপনার জন্য দানের বীজ কি করে দিচ্ছে? বন্ধ করে দিচ্ছে। আপনি এখানে চাষাবাদ করার জন্য আপনি দানের বীজ পাবেন না। আগে প্রত্যেকটা ঘরের মধ্যে টুলের মধ্যে কি ছিল? বীজদান ছিল না? এখন আপনি চাষাদেরকে জিজ্ঞেস করেন কয়জন চাষার ঘরের মধ্যে বীজদান আছে, খুঁজে পাবেন না। এগুলো অনেক সুচারুভাবে, অনেক সূক্ষ্মভাবে মানুষের খাবারের চাবি তারা হাতে নিয়েছে। আগে আমরা দেখেছি ঘরের মধ্যে যেটা শশা বড়, যেটা সেখান থেকে কিছু দানা মায়েরা, আমাদের বোনেরা যত্ন করে রেখে দিত। লাউ একটা খাওয়ার পরে 2-3টা লাউ বড় করে তারা ফাঁকায় ফেলতো, সেখান থেকে বীজ সংগ্রহ করতো। কার ঘরের মধ্যে এখন ঘরের লাউ থেকে কে দানা রাখছে এরকম 5 জন আপনি মা বোন খুঁজে পাবেন না। আপনি 5 জন কৃষক খুঁজে পাবেন না যাদের ঘরের মধ্যে বীজদান আছে। আমেরিকার মধ্যে প্রেসিডেন্ট কে হবে এটা নিয়ন্ত্রণ করে ইহুদিরা। পৃথিবীর মধ্যে ইহুদিদের সংখ্যা 80 লক্ষ থেকে 85 লক্ষ। আর পৃথিবীর মানুষের সংখ্যা কত? 850 কোটি। 850 কোটি মানুষের মধ্যে তাদের জনসংখ্যা 1 কোটি পুরা নাই। তারা 80 থেকে 85 লক্ষ যে কাজগুলো করতেছে, আপনারা আমরা বাদ বাকি যারা আছি এই কাজগুলো আমরা করতে পারি।
সেই জন্য আমাদেরকে তাদের এই ষড়যন্ত্রগুলোর বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। সতর্ক কিভাবে? দরজা জানালা বন্ধ করে থাকবে এই সতর্ক না, আমাদেরকে জ্ঞানের জগতে চাপ দিতে হবে, পড়ালেখা করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। আমাদের সন্তানদেরকে, আমরা যারা পড়তে পারি না তাদের উচিত তাদের সন্তানদেরকে জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে তাদের সন্তানদেরকে পড়াশোনার মধ্যে করে দেওয়া, ইনভলভ করে দেওয়া, দিন শিক্ষায় শিক্ষিত করা, নৈতিকতা শিক্ষা দেওয়া। যে জাতির নৈতিক অবক্ষয় ঘটবে সেই জাতির থেকে কখনো সুসন্তান গড়ে উঠবে না। মুসলমানদেরকে নৈতিকতা যেদিন থেকে ধ্বংস করে দেওয়া হয়েছে সেদিন থেকে মুসলমানেরা ইংরেজদের লাঠি কিনে মালিক হয়েছে। লাঠি তারা খাচ্ছে কখন থেকে? যখন থেকে তারা জ্ঞান অর্জন থেকে দূরে গিয়েছে। তারা এখন কি আপনি তরবারি নিয়ে যুদ্ধ করে তাদের সাথে পারবেন না। তাদের সাথে পাঙ্গা দিতে হলে আপনার সামরিক শক্তি অর্জন করতে হবে। আপনার দেশের মধ্যে একজন বিজ্ঞানী নেই, আপনি আপনি মাথা উঁচু করে দাঁড়াবেন? এই বিজ্ঞানী তৈরির জন্য আপনাকে সুস্থ সংস্কৃতি, সুস্থ পরিবেশ আপনাকে তৈরি করতে হবে, আমাকে তৈরি করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইয়াহুদীদের ষড়যন্ত্রগুলো বোঝার জন্য, বুঝে মুসলিম জাতিকে দল, মতাদর্শ, বিভক্তি থেকে বেঁচে থেকে, ঐক্যবদ্ধ থেকে সামগ্রিকভাবে সমস্ত মুসলমান যেমন এক নবীকে মানে, যেমন এক আল্লাহকে মানে, যেমন একজন জাতির পিতাকে মানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, সেভাবে একজন মুসলমান আমরা বিভিন্ন মতাদর্শের বিশ্বাসী হতে পারি, কিন্তু দ্বীনের বিষয়ে, ধর্মের বিষয়ে, জাতির বিষয়ে যখন প্রশ্ন উঠবে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয় স্বার্থে আমাদেরকে কি থাকতে হবে? ঐক্যবদ্ধ থাকতে হবে। জ্ঞান অর্জনের কোনো বিকল্প নাই। সন্তানদেরকে জ্ঞানের সাগরে জাপ দেওয়ার জন্য আপনাদেরকে সহযোগিতা করতে হবে, তাদের পড়ালেখার পক্ষে সুগম করে দিতে হবে, তাদেরকে শিক্ষিত করে গড়ে তুলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার জন্য তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।